আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কুরবানি বিষয়ক ৬৭টি মাসালা। মূল সালেহ আল মুনাজ্জিদ, ভাষান্তর আমি মামুনুর রশিদ। আমরা ৮টি পর্বে ৬৭টি মাসআলা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ পর্ব, ৮ম পর্ব। ইতোপূর্বে আরো ৭টি পর্বে আমরা ১ থেকে ৬৩টি মাসালা আলোচনা করেছি। আজকে ৬৪ থেকে ৬৭ অর্থাৎ শেষ পর্ব। ৬৪ নম্বর মাসআলা, সহিহ হাদিসে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বছর কুরবানির গোশত সঞ্চয় করতে নিষেধ করেছেন, অতঃপর সঞ্চয় করতে অনুমতি দিয়েছেন। অর্থাৎ কুরবানির গোশত সঞ্চয় করা নিষেধ বিষয়টি রহিত হয়েছে। এটি জমহুর উলামায়ে কেরামদের মত। عن سلمة بن الأكوع رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم: من ضحى منكم فلا يصبحن بعد ثالثة وبقي في بيته منه شيء. فلما كان العام المقبل قالوا يا رسول الله نفعل كما فعلنا عام الماضي؟ قال: كلوا وأطعموا وادخروا فإن ذلك العام كان بالناس جهد فأردت أن تعينوا فيها। হাদিসটি সহিহ বুখারীতে আসছে। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কোনো লোক কুরবানি করেছে সে যেন তৃতীয় দিনে এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কুরবানির গোশত কিছু থেকে যায়। পরবর্তী বছর আসলে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তেমন করব যেমন গত বছর করেছিলাম? তখন তিনি বললেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো, কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অনটন, তাই আমি চেয়েছিলাম তোমরা তাতে সহযোগিতা করো। হাদিসটি সহিহ বুখারী ৫৫৬৯ নম্বর হাদিস এবং সহিহ মুসলিম ১৯৭৪ নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে যেসব এলাকায় কুরবানি কম করা হয়, গরিব অসহায় লোক বেশি, সেখানে তাদেরকে গোশত না দিয়ে সঞ্চয় করা ঠিক হবে না। পক্ষান্তরে যেসব এলাকায় কুরবানিদাতা বেশি, অসহায় লোক কম, সেখানে সঞ্চয় করা দোষের কিছুই নেই। ৬৫ নম্বর মাসালা, মূলত কুরবানিদাতা যেখানে অবস্থান করেন সেখানে কুরবানির পশু জবাই করা উচিত এবং সেখানে গোশত বিতরণ করতে হবে। বিশেষ প্রয়োজনে ও জনস্বার্থে নিজ এলাকার বাইরেও কুরবানি করা যাবে, যেমন নিজ এলাকায় কুরবানিদাতা বেশি কিন্তু অসহায় লোক কম, অথবা অন্য দেশে অসহায় মুসলিম বেশি, এমত অবস্থায় কুরবানি অন্যত্র করা যাবে, এতে কোনো সমস্যা নেই। ৬৬ নম্বর মাসালা, কুরবানিদাতা যদি নিজ দেশ পরিবার থেকে দূরে থাকেন অর্থাৎ প্রবাসী হয়, তাহলে তিনি উকিল নিয়োগ দিয়ে নিজ দেশে কুরবানি করতে পারবে এবং নিকটাত্মীয় গরিব অসহায়দের মাঝে গোশত বিতরণ করতে পারবে। সর্বশেষ মাসালা ৬৭ নম্বর মাসালা, কুরবানির সঙ্গে আকিকা বৈধ হবে না, কেননা উভয়টি ভিন্ন ভিন্ন ইবাদত এবং দুটির উদ্দেশ্যও ভিন্ন। সুতরাং একটি আরেকটির স্থলাভিষিক্ত হবে না এবং একই পশু দ্বারা দুটি আদায় হবে না। যদিও কোনো উলামায়ে কেরামগণ কুরবানির সাথে আকিকা করা যাবে বলে মত দিয়েছেন, এতে সুন্নাহ আদায় হয় না। এ বিষয়ে বিস্তারিত জানার জন্যে
অর্থাৎ আকিকা এবং কোরবানি একই পশু দ্বারা করা যাবে কি না, এই মর্মেও আমাদের যেহেতু মতভেদ রয়েছে, তাই এই মত বিরোধ এটাকে এড়িয়ে চলার জন্য ভিন্ন করে করাই উত্তম। যেহেতু আকিকা এটি বছরের যেকোনো সময় করা যায় এবং করা উচিত, অর্থাৎ যখনই বাচ্চা জন্মগ্রহণ করবে তখন থেকে নিয়ে ৭ম দিনে আকিকা করা সুন্নাহ। আর কুরবানি যেহেতু নির্দিষ্ট সময় হয়ে থাকে, জিলহজ মাসের ১০ তারিখেই হয় এবং সেই পর্যন্ত একটা সন্তান হওয়ার পরে আকিকাকে বিলম্বিত করা এটা অযৌক্তিক। যাদের সামর্থ্য আছে তারাই আকিকা করবেন এবং আকিকা করার জন্য পশু আল্লাহর রাসূল থেকে নির্দিষ্ট করা। আগেকার বেলায় যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলো হাদিসের মধ্যেই বলা হয়েছে মানে ছাগল প্রকৃতির প্রাণী দ্বারা আকিকা করার কথা বলা হয়েছে। গরু, উট আকিকার বেলায় কোনো হাদিস পাওয়া যায় না। যদিও কোরবানির বেলায় উটে এবং গরুতে ৭ জন শরীক হওয়ার কথা পাওয়া যায়, এটা বিশেষ কারণে আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। তাই কুরবানির মধ্যে এটাকে সীমিত রাখা, আকিকাকে এখানে না ঢুকানোটাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসআলাগুলো সঠিকভাবে বুঝে জেনে আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা ১ থেকে ৬৭টি কোরবানি বিষয়ক মাসআলা শেষ করলাম আলোচনা করে। আপনার যদি এর বাইরেও আরো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, কমেন্টস করবেন। আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং সকলের নেক আমলগুলো আল্লাহ গ্রহণ করুন। এই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।